আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজ যাত্রীর আঁকড়ে ধরে ভাসমান পাটাতন, তেমনি তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানেই যুদ্ধ, বিপ্লব মানেই তিল তিল বাঁচতে শেখা, বিপ্লব মানেই ভাসমান রক্তপদ্ম প্রস্ফুটিত কৃষ্ণচূড়া, বিপ্লব মানেই জীবন, বিপ্লব মানেই জীবনের জন্য আমরণ লড়াই। যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন, যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন, প্রাপ্ত বয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমল বিপ্লবী, প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের, আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড। তাই আমি আমার জনগণকে সে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস, জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্রায় গোলাপ, অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে ফোরাত কুলের কোন অনাহারী কুকুরের আহার্য চিন্তায়। যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তরক অভাবী পিতাদের জন্য পরওয়ারে দিগার খুলে দেন রহমতের সব কটি দুয়ার। তখন কোনো অভাব আর অভাব থাকে না, উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বুনিয়াদও। অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয়, এর একটি আরোগ্য সন্ধ্যা মানেই বেগবান বর্রাত চেপে ধেয়ে আসছে কোনো কুসুম সকাল, একটি কৃষ্ণ মধ্যরাত মানেই তার উল্টো পিঠে বসে আছে কোনো মৌমাছি দুপুর, একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে কোনো দ্রুতগামী সত্যাস্ত্র, একটি অবাধ্য সমাজ মানেই সামনে গ্রহের প্লাবন, অনাগত ধ্বংস আর নতুন সভ্যতার আমূল উদ্বোধন। আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি। দিন ও রাত্রির আবর্তনে শোনা যায় বিপ্লবের অশ্বক্ষুরধ্বনি, ঋতুচক্রের প্রতিটি আবর্তনে শোনা যায় বিপ্লবের অশ্বক্ষুরধ্বনি, মাস বৎসরের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় বিপ্লবের অশ্বক্ষুরধ্বনি, যুগ ও কালের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় বিপ্লবের অশ্বক্ষুরধ্বনি, শতাব্দীর প্রতিটি পরতে যে বিপ্লবের পরিময় মৃত্তিকা। যেখানে অন্ধকার সেখানে বিপ্লব, যেখানে ক্লান্ত পাপ পঙ্কিলতার সৈলাব সেখানে বিপ্লব, যেখানে নগ্নতা ও বেহাপনার যুগল উল্লাস সেখানে বিপ্লব, যেখানে মাদক সেখানে বিপ্লব, যেখানে মিথ্যার ফানুষ সেখানে বিপ্লব, যেখানে শোষণ ও সুদে রক্তপাত ক্যান্সার সেখানেই বিপ্লব। বিপ্লব সকল জুলুম অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে, বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা ও কুকর্মের বিরুদ্ধে। আমি আমার জনগণকে সকল বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই। মৌসুম ছাড়া বসন্ত আসে না, বর্ষা আসে না, মৌসুম ছাড়া ফোটে না কোনো কৃষ্ণচূড়া, পলাশ শিমুল ধারণ করে না, পলাশ শিমুল সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী, ফলবতী হয় না কোনো সবুজ ধানের শীষ, সিম আর মোটর দানা। সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরাধ্য কাজ। কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিকে, সাইবেরিয়ার বরফ খণ্ডে মৌক লুকাচ্ছে পাশবতন্ত্র, আদ সামুদ জাতির টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব, ফিলিস্তিন, আফগানিস্তান, বসনিয়া, কাশ্মীর, বাংলাদেশ, গাইগুড়ের প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন। এখন আকাশ বাতাসে প্রকম্পিত করে এখনই আওয়াজ হবে, যে আওয়াজের নিচে হারিয়ে যাবে এটম ও কামানের ধ্বনি, গড়িয়ে যাওয়া উজুর পানিতে ভিজে যাবে অকেজ সব পূর্বে সকল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আবাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশ ফড়িং, রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডো, সারা কবুতরের পাখনার আগা পড়বে আণবিক ঝড়। আর বেহেশ থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিবাদন জানানোর জন্য
মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়াবে রাস্তার দুপাশে। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ, সজীব ও তরতাজা, চিত্ত হলে ঘ্রাণময়। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি রক্ত গোলাপ, সজীব ও তরতাজা, চিত্ত হলে ঘ্রাণময়। আমি আপনাদের সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের সকলকে, এই গাইপুরের সকল যুব সমাজকে সেই বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।